রাজ্যের শাসক দলকে আরও একবার নিশানা মূলত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টর্নেডোর ক্ষতিপূরণ নিয়ে শাসক দলকে নিশানা করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এমনকি 9 এপ্রিল রাজ্য সরকারকে চিঠি কমিশনের চিঠিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে অনুমতি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কার্যত নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। আরও একবার জানাই, টর্নেডোর ক্ষতিপূরণ নিয়ে শাসক দলকে নিশানা শুভেন্দুর। 9 এপ্রিল রাজ্য সরকারকে চিঠি কমিশনের চিঠিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে অনুমতি। সোশ্যাল মিডিয়ায় নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে নিশানা করেছেন, সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি উল্লেখ করেছেন তিনি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর সম্পূর্ণটাই নির্বাচন, কোনো কিছু প্রকল্প বা কোনো ক্ষতিপূরণ দিতে গেলে নির্বাচন কমিশনের পরামর্শ নিতে হয় বা নির্বাচন কমিশনের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে জলপাইগুড়িতে যে টর্নেডোর ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দাবি করা হয়েছিল যে কমিশন অনুমতি দিচ্ছে না, সেই কারণে আমরা ক্ষতিপূরণ দিতে পারছি না। কিন্তু যেটা দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী আজকে সকালবেলা যে টুইটটা করেছেন তাতে দেখা যাচ্ছে যে গত 9 তারিখ অর্থাৎ 9 এপ্রিল নির্বাচন কমিশনের তরফে অনুমতি দেওয়া হয়েছে। এবার এই অনুমতি দেওয়া সত্ত্বেও কি করে রাজ্যের যিনি প্রধান রয়েছেন তার মুখ থেকে বেরিয়ে আসে যে কোনোভাবে অনুমতি দেওয়া হচ্ছে না কমিশন থেকে, অর্থাৎ এইটার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ বা মানুষকে বোকা বানানোর বিষয়টাই মূলত উঠে আসছে, এমনটা অভিযোগ করছেন বিরোধী দলনেতা। এবং সেই মর্মে আজকের এই টুইট রাজনৈতিকভাবে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। বেশ, ধন্যবাদ জানাই তোমায়। বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং সোশ্যাল মিডিয়া কার্যত নিশানা শুভেন্দু অধিকারী, যেখানে আপনি কিছু লোককে সবসময় বোকা বানাতে পারেন, তবে সব মানুষকে বোকা বানাতে পারবেন না। উন্নয়নের তহবিলে দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। যারা এই বড় অংশ, অর্থাৎ যার একটি বড় অংশ কেন্দ্রীয় সরকারের এনডিআরএফ এর মাধ্যমে প্রদান করে, দুর্ভাগ্যবশত পিসি ভাইপো কেন্দ্রকে অপমান করতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা। অন্যদিকে বেঙ্গালুরু বিস্ফোরণের ঘটনা আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে। নয়া যে তথ্য, অর্থাৎ ধৃতদের জেরায় নয়া তথ্য, এনআইএর হাতে বিস্ফোরণ কাণ্ডে ক্রিপ্টোকারেন্সি যোগ পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের পর মোজাম্মেলের সঙ্গে দেখা করে ধৃত তোয়াহা, এমনটাই সূত্র মারফত খবর। এমনকি রাঁচিতে গিয়ে মোজাম্মেলের সঙ্গে দেখা করে সে। যত জেরা করা হচ্ছে ততই যেন একটার পর একটা বিস্ফোরক তথ্য এই মুহূর্তে সামনে আসছে এই বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে। সৈকতে পাঠানো একটা বিশেষ প্রতিবেদন আগে আপনাদের সামনে তুলে ধরি, দেখুন। বেঙ্গালুরু কফি শপ বিস্ফোরণের কাণ্ডে এবার ক্রিপ্টোকারেন্সির কানেকশন। এই ক্রিপ্টোকারেন্সি মেনটেন করত এই ঘটনার অন্যতম মূল চক্রী বা মাস্টারমাইন্ড তাহা। এনআইএ তদন্তে এমনটাই উঠে এসেছে। ঘটনার আগের দিন বা ঘটনার যেদিন ঘটেছিল তার থেকে 1 মাস আগে চেন্নাইয়ে বসেই তারা প্রায় 1 মাস সেখানে চেন্নাইয়ে ছিল এবং চেন্নাইয়ে বসেই আইডি প্ল্যান করেছিল বা আইডি অ্যাসেম্বল করেছিল। তারপরে বিস্ফোরণ ঘটিয়ে ক্রিপ্টোকারেন্সির সাহায্যেই বা ক্রিপ্টোকারেন্সিকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করে মুজাম্মিলের কাছ থেকে সেই টাকা নিয়ে বিভিন্ন রাজ্য ঘুরে তারা ওয়েস্ট বেঙ্গলে চলে আসে। তাহা এবং সাজিব ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা, শহর কলকাতার বিভিন্ন জায়গা সহ দীঘা চলে গিয়েছিল এবং প্রায় 1 মাস ধরে এই রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছে। তাতে যে অর্থ সাহায্য হয়েছিল সেই টাকাটা এসেছিল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এবং এই ক্রিপ্টোকারেন্সির গোটা বিষয়টা মেনটেন করত মূল চক্রী আব্দুল মতিন তাহা, এমনটাই জানা যাচ্ছে এনআইএ সূত্রে। এনআইএর আধিকারিকরা রাঁচির যে লোকেশনে এই মোজাম্মেলের সঙ্গে এই দুজন দেখা করেছিল সেই লোকেশনগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সব মিলিয়ে এই বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ক্রিপ্টোকারেন্সির কানেকশন মেলায় তদন্ত নতুন দিকে উন্মোচিত হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। এখনো অব্যাহত হুঁশিয়ারি, বিরোধীদের চেলা কাঠ দিয়ে মারধরের হুমকি। মা বোনেরা ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন, ভোট চাইতে আসলেই চেলা কাঠ দিয়ে পেটাবেন। বিতর্কে বসিরহাটের তৃণমূল নেতা মিনাজুল ইসলাম বাবুয়া, শোনাই বক্তব্য। বিজেপি যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিজেপির যদি ভোট এখানে চাইতে আসে, সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে, কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে, আমি বলে দেবো মা বোনেরা আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকুন, আর যুবক ভাইদের বলবো আপনারা চেলা নিয়ে দাঁড়িয়ে থাকুন। ওদেরকে একেবারে এমন ভাবে মারতে হবে বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে। কিভাবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আপনাদের সামনে একেবারে স্পষ্ট, তার বক্তব্য আমরা তুলে ধরলাম। কিন্তু পাল্টা কি সাফাই সামনে আসলো তাও শোনাই।
আমি এই কথাটা আমার আরও 2-4 বার বলার দরকার ছিল। তার কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট নির্বাচনের আগে বা ভোটের আগে তিনি যে কথাগুলো দেন সে কথাগুলো রাখেন। তিনি বলেছিলেন যে মায়েদের বোনেদের আমি লক্ষ্মীর ভাণ্ডার দেবো, প্রথমে 500 তারপরে তিনি 1000 করে দিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে কথাগুলো দিয়েছিলেন সেই কথাগুলো রাখেনি। সেই জন্যে আমি মায়েদের বোনেদের বলেছি ঝাঁটা রাখতে, আর যুবকদের বলেছি চেলা কাঠ রাখতে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর মাধ্যমে প্রতিটা যুবকের, যারা শিক্ষিত যুবক তাদেরকে পার মান্থ 1500 করে টাকা দিচ্ছে। আজকের যাতে যুবশ্রী বন্ধ হয়, নরেন্দ্র মোদীর সরকার সেটাই চেষ্টা করছে বাংলায়। সেই জন্যই আমি যুবক ভাইদের বলেছি ভোট চাইতে আসলে তোমরা চেলা কাঠ রাখলো। পাল্টা সাফাই কি সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু বিরোধী রাজনৈতিক দল তারা সোচ্চার হয়েছেন। বিজেপি নেতা পলাশ সরকারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলছেন তিনি। তৃণমূল কংগ্রেস নেতাকে বলুন, এই উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কিন্তু রেশন দুর্নীতির মামলায় জেলে। এই বসিরহাটের বাদশা, তার অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন। তাই বিজেপিকে বেশি ধমকানি চমকানি দিতে আসবেন না। আপনারা চেলাকাট দেখালে আমরা বসে বসে তেলে ভাজা চপ খাবো এরকম ভাবারও কোনো দরকার নেই। এই লোকসভা নির্বাচনে আপনাদের দুর্নীতি করেও এই গলাবাজির জবাব বসিরহাট লোকসভার মানুষই দেবে।